গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে 9:45 আর আজকে তাড়াতাড়ি রান্না, ওকে মামামকে খাওয়ানো, আমার খাওয়া সব হয়ে গেছে। আর ঘরের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। আর আরেকজনকে দেখো কী শুরু করেছে আমার সঙ্গে সঙ্গে, ঠাকুমা। তো ওইদিকে বিছানাটা গুছিয়েছি, এবার ঘরগুলো ঝাড় দেবো। সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা, রোদ ওঠেনি এখনো। প্রচণ্ড গরমও লাগছে, বৃষ্টি হবে কিনা জানি না, দেখাই দাঁড়াও। দেখো মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি। সকালে আরও মেঘলা মেঘলা অন্ধকার হয়ে এসেছিল, এখন তো একটু পরিষ্কার হয়েছে। বিছানাটা একদম পরিষ্কার করেছি, ঘর এবার ঝাড় দেবো। তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত, এটা আজকে ভাত করলাম, এটা কালকের অল্প দুটো আছে, ওটা আমি খেয়ে নেব। আর কুন্দলি ভাজা, অনেকদিন ডিম আলুর ঝোল খাই না, তাই ডিম আলুর ঝোল করেছি। আর ফ্রিজে কালকে একটু কচুর তরকারি করেছিলাম, 2 পিস ইলিশ মাছের মাথা ছিল, সেই মাথাটা দিয়ে কচু দিয়ে তরকারি করেছিলাম। সেই কচুর তরকারিটা রয়েছে, এটা ফ্রিজেই ভরা রয়েছে, ওটা বার করিনি, ইচ্ছা করি যে আমি খাবো না। ডিম আলুর ঝোল হলে আর কচু কিছু ভালো লাগে না খেতে। ডিমটা আমার তো জানাই ফেভারিট, তো ওইটাই আমি খাবো। কচুর তরকারিটা রাত্রে তোমাদের দাদাভাইকে গরম করে দেবো, ও খাবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর তার আগে একটু ছাদে যাই, দেখি ফুল ফুটেছে কিনা, ফুল নিয়ে আসি দুটো। দেখো আমার গাছের কটা ফুল ফুটেছে, তো এই কটাই নিয়ে যাই, আজকে পুজো দেবো। একটু আগে আমার পিছন পিছন ঘুরতে গিয়ে এই যে কপালে ঢিস করে লেগেছে দেয়ালে, নিজেই ঠোকর খেয়েছে পিছন ঘুরতে গিয়ে। দেখি কপালটা দেখি, তোলো, ফুলে গেছে। এদিকে ঘোরো, মুখটা একটু ঘোরো, মুখটা তোল, এইখানটা দেখো ফুলে গেছে, আর একটু লাল লাল কেমন হয়ে গেছে। ও দেখি, তাকা আমার দিকে। বরফ লাগাচ্ছি, দে বরফটা দে, এখানে দাও, এখানে দাও, এটার মধ্যে দাও, থেমে যাবে জলে, দে না। ব্যথা কপালটা, দাঁড়াও কপালটা একটু লাগিয়ে দিই, তারপর আবার বরফ দেবো, খেলবে। ঠান্ডা লাগলেই তো আরাম লাগবে। তো পরিষ্কার হয়েই গেছে, এবার রান্নাঘরটা বাসনটা মাজলেই হয়ে যায়। আমাদের পুজো টুজো কাজকর্ম আজকে অনেক আগে হয়ে গেছে। অন্যদিন প্রায় 1টা বেজে যায়, 1:30টা বাজে, আজকে 12:15 বাজে, সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি বসি 15 মিনিট মতো, তারপর খাবো। তো ওই জন্য মামার আমি বসে আছি, মাথাটাও শুকাচ্ছে। আর পেছনে জানলাটা কেন বন্ধ করে দিয়েছি বলো তো, জানি না, কদিন ধরে খুব মৌমাছি আসছে। মৌমাছি তো, হ্যাঁ মৌমাছিই বলে, মৌমাছি না, বলতা মৌমাছির বলতে আমি গন্ডগোল করে। তো ওই বলতাগুলো প্রচুর আসছে এদিক দিয়ে, সামনের গ্রিলটা দিয়ে ঘোরাঘুরি করছে, এমনি কিছু করছে না, ভেতরে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্যই ভয় লাগছে যে এখানেই বসে খাবো, তো যদি জানলা দিয়ে ঢোকে বেরোয় ভয় লাগবে, ও লাফালাফি করবো। ওই জন্য আপাতত এখন বন্ধ করে দিচ্ছি, সে আবার বিকালে খেলবো। একটু বসে আছি, টিভি দেখছি। এই 15 মিনিট বাদ 12:30 বাজবে, তখন একবারে মামা আর আমি খাবো। বলটা দেখে খুব ভয় করতে, তাই নাকি?
বাজে এখন 15টা, মামামকে খাওয়ানো হয়ে গেছে, বিছনা বালিশ সব রেডি করব, জল ঠল সব ভরা হয়ে গেছে, বিছনাটা গুছিয়ে এবার গা হাত পা মুছিয়ে ওকে রেডি করব। আর এত গরম লাগছে, মনে হচ্ছে দুবার করে চান করি, কিন্তু এখন আবার স্নান করলে জ্বর জ্বর চলে আসবে, ওই জন্য দুবার করে স্নান করছি না, গা হাত পা মুছে ফেলছি। যা রান্না আছে ওই দিয়েই হবে, রান্না তো করেই রেখেছি। তো মামাকে রেডি ফেডি করে তারপর আমি খাবো 9:30 নাগাদ। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।